সবাইকে সুপ্রভাতের শুভেচ্ছা। এই যে সকালটা শুরু হচ্ছে এক মুখ ভাত নিয়ে। হ্যাঁ, এইভাবে চান টান করে উঠে ভাত টাত খাচ্ছে। আমি ওকে খাওয়াতে খাওয়াতে সব কাজকর্ম সারছি এদিকের। কারণ আজকে একটা অন্যরকম প্ল্যান আছে। এ দেখো এখানে একটুখানি ঝোল আর ভাত দিয়েছিলাম, সেখানে এতগুলো ভাত নষ্ট করেছে। এখানে ওর টিফিন রেডি করে দিয়েছি। আজকে নিয়ে যাচ্ছে ও ব্রেড বাটার টোস্ট আর তার সাথে বানানা। আর জল টল সব রেডি করে দিলাম। এগুলো আবার আমাকে এখন ঢুকিয়ে টুকিয়ে দিতে হবে, রেডি করে দিতে হবে। হ্যাঙ্কারচিফ দিয়ে দিয়েছি, মানে টাওয়েল হ্যাঙ্কি যেটা টিফিনের সাথে যায় আর কি, সেই সব দিয়ে দিয়েছি। বইয়ের ব্যাগ তো নয়, যেন মনে হচ্ছে বস্তা। তো যাই হোক, এইসব করে মেয়েকে স্কুলে পাঠিয়ে টাঠিয়ে দিয়ে আমি এসে একটুখানি ঝপ করে ফ্রেশ হয়ে নিলাম। আর প্রত্যেক দিন জলের বোতল ভরে দিই, আর প্রত্যেক দিন ও জল মানে হাফ খেয়ে বাকিটা রেখে দেয় আর কি, এরকম ব্যাপার। আর ও রেডি হয়ে গেছে, এবার আমি ওকে দিতে যাব। দেখো কি মিষ্টি লাগছে দেখতে। যাই হোক, তারপরে এসে স্নান টান করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে। বহু দিন পর একটুখানি ঘুরতে বেরিয়েছি দুই বন্ধু মিলে। অ্যাজ ইউজুয়াল আমরা দুজনেই বেরোই। ভালো লাগছে না একদম ঘরে থাকতে, মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আর মন খারাপ হলে শরীর আরও খারাপ হয়ে যায়। তাই বেশ কিছুদিন 20 দিন হয়ে গেছে বলে একটু বেরোলাম আজকে। যদিও সবাই মিলে চেঁচাচ্ছে, ও চেঁচামেচি করছে। কোথায় গেছি বলো তো? হয়তো অনেকেই বুঝতে পারছো যারা কলকাতা শহরে থাকো, রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরেই আজকে দুজনে মিলে গেছিলাম, মাথার করে বৃষ্টি নিয়ে। অসাধারণ একটা জায়গা ভিজিট করলাম। এটা রবীন্দ্র সরোবরের অনেকটা ভেতরে হয়েছে, 3 নম্বর গেট থেকে অনেকটা ভেতরে। অবশ্যই গিয়ে দেখো। এই যে এইটা হচ্ছে ঢুকেই ডান দিকে পড়ে, তারপরে দেখো কি সুন্দর যে সাজানো, মানে আমি বলছি মাস্ট ভিজিট। এইটা হচ্ছে এখানে হয়েছে যে মা ফিরে এলো বলে একটা সুন্দর জায়গা করা হয়েছে, যেখানে হচ্ছে কলকাতার সবচেয়ে সুন্দর ঠাকুরগুলোকে নিয়ে রাখা হয়েছে, মানে দুর্গা মিউজিয়াম বলতে পারো তোমরা। ভেতরটা দেখো কি অপূর্ব সুন্দর, খুবই সুন্দর। এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিট ফিস লাগে না, কোনো কিচ্ছু নেই। মানে তোমরা শুধু ঢুকবে, সুন্দর মনটা করবে, করে বাড়ি চলে আসবে, এরকম ব্যাপার। প্রত্যেকটা ঠাকুর দেখো এক সে ওয়ার্কার এক, এগুলো সবই এক্সক্লুসিভ ঠাকুর কলকাতার, যেগুলো এখানে পিক করে রাখা হয়েছে। আমার না গিয়ে জাস্ট মনটা ভরে গেল। এই ঠাকুরটা দেখো পুরোটাই একটা ধাতুর ওপরে, অষ্টধাতুর ওপরে সম্ভবত। এত সুন্দর লাগলো দেখে, মানে এত অপূর্ব, মানে কোনটা দেখবো আর কোনটা দেখবো না। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা কুমোরটুলির ঠাকুর, মানে মায়ের কোন বছর আমার ঠিক খেয়াল পড়ছে না, ওখানে লেখা আছে শিল্পীর নাম। এটা 2024-এর আয়েরই তলা। শিল্পীর নাম আর ক্লাবের নাম ওখানে নিচে লেখা আছে সব জায়গায়। খুব ঠাকুরের মুখগুলো দেখেছো? অপূর্ব অপূর্ব। মা দুর্গার জন্য মন খারাপ করলেই তোমরা এখানে চলে যেতে পারো মায়ের মুখ দেখার জন্য। কি অসাধারণ যে প্রত্যেকটা ঠাকুর! আর এই ঠাকুরটা দেখো, জাস্ট মনটা কেড়ে নিল। মানে এত সুন্দর প্রত্যেকটা ঠাকুর, আমি কার কথা বলবো আর কার কথা বলবো না। খুব সুন্দর লাগলো আমার জায়গাটা ভিজিট করে। আমি সবাইকে বলবো যারা কলকাতার কাছাকাছি আছে অবশ্যই দেখো। আর এই ঠাকুরের মুখটা দেখো, আমরা জাস্ট এখানটায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। মায়ের মুখটা দেখে মনে হচ্ছে মা একদম জীবন্ত, এখানেই দাঁড়িয়ে আছে। কি যে অপূর্ব এই জিনিসটা লেগেছে, মানে জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা বড়িশার একজন শিল্পী বানিয়েছে। তারপরে এখানে দেখো মাকে গর্ভধারিণী হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। এত সুন্দর লাগলো, মানে প্রত্যেকটা মূর্তি। এটা একটা কাঠের মূর্তি, এত সুন্দর করে বানানো দুর্গা ঠাকুরটা। কি যে, মানে বারবার বলছি তো আমি ভাষা হারিয়ে ফেলছি। আমার কাছে সত্যিই এক্সপ্লেনেশন করার মতো কোনো ভাষা নেই যে আমি এক্সপ্লেন করব। আর এটা দেখো, এখানেও দেখো মায়ের মুখটা কি সুন্দর দেখতে লাগছে, মানে কি প্রচণ্ড ন্যাচারাল লুক না, মানে মনে হচ্ছে এই এক্ষুনি কিছু একটা বলবে এরকম। এটাও একটা কালী পুজো, সরি, এটা কালীপুর না এরকম কোথাও একটা দেখলাম জায়গাটা। দেখো তোমরা জানবাড়ির জানি না ওই জায়গাটা কি মনে পড়ছে না। তো যাই হোক, ওই ঠাকুরটাও খুব সুন্দর, পালকি করে মায়ের সাথে যাওয়ার। অপূর্ব সব ঠাকুরগুলোর ভেতরটা দেখো, তোমাদেরকে একটু ভেতরটা দেখাই যে কি অসাধারণ প্রত্যেকটা ঠাকুর। এই যে এতগুলো ঠাকুর এখানে আছে, এতটা জায়গা জুড়ে করা হয়েছে পুরো জিনিসটা। তোমরা অবশ্যই করে একবার যেও। আর ওপরটাও দেখো কি সুন্দর করে করা হয়েছে, ভীষণ ভালো লাগলো। বাইরে বেরিয়ে এখানে আরও একটা মূর্তি দেখতে পারবে তোমরা, যেটাও কিন্তু খুব সুন্দর। এত সবুজে ঘেরা জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ মন টেনেছে। আমি আবারও যাব। তারপরে দেখো মাথায় করে বৃষ্টি যাকে বলে, মানে মানে নির্ঝুম বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হলো গোটা, মানে মানে আমরা পুরো ভিজে গেলাম। তাও ও যে বলছে, দেখ কাকচান হয়ে গেছে, তুই এখন এরকমভাবে ভিডিও করছিস। আরে ঠিক আছে, তাতে কী হয়েছে, একটুখানি আনন্দ তো হয়েছে, কলকাতার বৃষ্টি দেখালাম তোকে। যাই হোক, মেট্রো করে বাড়ি ফিরে এলাম। ফিরে এসে বীভৎস খিদে পেয়েছে, বাইরে কিচ্ছু খাইনি। ওখানে নিয়ার অ্যাবাউট খাবার কিছু দোকানও ছিল না, আর তা নিয়ে আমাকে বাইরে কিছু খেতেও দেয়নি। আজকে তো ঝোল ভাতই করে গেছিলাম, তো ঝোল ভাতই খেলাম। সকালবেলাই করেছিলাম যেটা, সেটাই খেলাম। এসে আগেই খেতে বসে গেছি, কারণ বীভৎস খিদে পেয়ে গেছে। জামা কাপড়টা ছেড়ে হাত পা মুখ ধুয়ে আগে খেতে বসে গেছি, আর মেয়েকে আনতে যাওয়ারও সময় হয়ে গেছিলো। ওকে নিয়ে চলে এলাম, ভাতটা খেয়ে উঠে গিয়েই ওকে নিয়ে চলে এলাম। ওকে নিয়ে এসে দেখো দেখছো কায়দাবাজি। এসে ওকে চেঞ্জ ফেঞ্জ করিয়ে ওকে একটুখানি আম কেটে দিলাম। ও বললাম একটু আম খাবো।
আর এদিকে দেখো ও একটা হ্যান্ডক্রাফট করছে, হ্যান্ডক্রাফট আমি তোমাদের দিতে ভুলে গেলাম, ও করুক, আমি তোমাদেরকে পরে ছবিটা পোস্ট করে দেবো, দেখে নিও যে কী বানিয়েছে। ও এখানে করছে, আর আমটা কি বিভৎস মিষ্টি সেটাই বললো সোনামা। তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম আর পাড়াতে হয় না, নিজে টায়ার্ড থাকে, ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে একটুখানি ওর জন্য আজকে পেস্ট্রি এনে রেখেছিলাম, তো অরেঞ্জ পেস্ট্রিটা মিয়ামোরের খেতেও খুব ভালো লেগেছে, সেটা খেতে দেওয়া হলো। এত বৃষ্টি হচ্ছে, মিস্টার দাস তাড়াতাড়ি সন্ধে সন্ধে বাড়ি চলে এসছে, আর আমিও তাড়াতাড়ি করে দুধ চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে এলাচ দিয়ে সুন্দর করে। আর এই এতটা চা দেখছো তো, আমি কিন্তু একটুও খাইনি, মিস্টার দাসই খেয়েছে। আমি চপ মুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে মিস্টার দাসকে দিলাম, এটা মেয়ের। আমি 2-3 গাল মুড়ি খেয়েছি, একটু শশা খেয়েছি, বাট চাটা খাইনি, কারণ আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি। তো তারপরে এই দেখো দেখলে চোর ধরলাম কেমন, টুকুস করে গিয়ে চপটা ছিঁড়ে খেয়ে নিয়েছে। আর এখানে পড়তে বসালেন তারপরে মেয়েকে, কারণ ওর পরীক্ষা সামনে। আমার তো টেনশনের শেষ নেই, ছেড়ে দাও, আমার মানে শরীর এখনই অর্ধেক হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, আর এত টায়ার্ড লাগছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, সারাদিন আজকে দৌড়ঝাঁপ হয়েছে না, সেই জন্য। রাত্রে একটু আলু মরিচ করলাম আর ডিম পোচ, আমার মেয়ে খাবে, আমিও খাবো। আমি আর ডিম খাবো না, একটু আলু মরিচ দিয়ে রুটি খেয়ে নেবো। আসুন, আমারও পরোটারা হয়ে গেছে, চলো।